আমরা যদি সৎ থাকি তাহলে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ কম। কমিশন পার্সেন্টেজ এখানে একসময় একেবারে নিয়ম হিসেবে চালু ছিল। চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এবং এখানে পদায়নের জন্য, প্রমোশনের জন্য যে লেনদেন হতো, এটা আমি মন্ত্রী হয়ে অনেক কথা শুনি, অনেক স্টোরি শুনে আমি খুবই দুঃখ পেয়েছি। আমরা কোনো অবস্থাতেই শ্রীলঙ্কার দৃষ্টান্তের পুনরাবৃত্তি করতে চাই। বাংলাদেশে যেন শ্রীলঙ্কার যে ভুল, সে ভুলের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেটা আমাদের দেখতে হবে। ভালো কাজের জন্য পুরস্কার, খারাপ কাজের জন্য নিন্দা, শাস্তি দুটোই দরকার। আমরা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, প্রধান প্রধান কর্মকর্তারা আমরা যদি সৎ থাকি তাহলে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ কম। এখন দুর্নীতি এমন একটা বিষয়, এটা বেপরোয়া গতিতে অনেকেরই দুর্নীতি বিস্তার লাভ করে, ধরা পড়ে অনেক পরে। এবং দুর্নীতির জন্য আমাদের যে মূল্য দিতে হয়, সেটা আমাদের জন্য সত্যি এক দুর্ভাগ্যজনক বিষয়, দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এই মন্ত্রণালয়ে আমি অনেক দিন আছি। এখানে যেটা ট্রেডিশনালি এখানে চলত, সেটা অন্তত বন্ধ করেছি। কমিশন পার্সেন্টেজ এখানে একসময় একেবারে নিয়ম হিসেবে চালু ছিল। প্রমোশন, ট্রান্সফার, এইসব নিয়ে অনেক কথা। সময় হওয়ার আগে একজন ইঞ্জিনিয়ার ট্রান্সফার হয়ে যায় তার নিজের পছন্দ মতো জায়গায়। এসব প্র্যাকটিস বন্ধ করা হয়েছে। চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার পদে আসার জন্য এবং এখানে পদায়নের জন্য, প্রমোশনের জন্য যে লেনদেন হতো, এটা আমি মন্ত্রী হয়ে অনেক কথা শুনি, অনেক স্টোরি শুনে আমি খুবই দুঃখ পেয়েছি। এটা কেন? আমি আমাদের বিশেষ করে বিআরটিএ এবং রোডস এন্ড হাইওয়েজ আমি সবাইকে একটা কথা বলেছি, কোন পলিটিক্যাল তদবিরে কাউকে বদলি করা যাবে। বিআরটিএ একসময় এমন ছিল, এখানে লেনদেন এবং তার বিনিময়ে কর্মকর্তাদের ট্রান্সফারের ব্যাপার।